আমাদের এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য কর্তৃক আনিত 2025-26 প্রস্তাবিত যে বাজেট, ওইটার উপর পূর্ণ সমর্থন দিয়ে কিছু বাজেটের উপর কিছু আমি আলোচনা প্রস্তাব এগুলো পেশ করতে চেষ্টা করব এই পবিত্র হাউসে সবার সামনে। আর প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মুখ্য কার্যনির্বাহী সদস্য, যিনি সুন্দর বাজেট প্রিপারেশন করেছেন। ইভেন আমরা সবাই মিলে যারা এক্সিকিউটিভ মেম্বার আছি, আমরা সবাই মিলে আমাদের স্ব দপ্তরের কি কি আগামী দিনে করণীয় কাজে বাজেটটা আমরা 1800 যে কোটি টাকার আমরা বাজেট পেশ করেছি, ওইটা সম্পূর্ণ সমর্থন করে 60% যে আমরা রেখেছি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, 34% স্যালারি, 6% আমরা পেনশন বেনিফিট, এবং আমরা স্ট্রেস দিয়েছি রিক্রুটমেন্ট নিয়োগ, আগামী দিনে আমাদের এডিসিতে নিয়োগ হবে। আজকে আমি অবজার্ভ করেছি সদস্যদের বাজেটের উপর ভাষণ শুনেছি, সবারই মনে হয়েছে যে সবাই সম্পূর্ণ সমর্থন করেছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বারের আনিত যে 2025-26 প্রস্তাবিত বাজেটকে। এখন সবাই ডিসপারেন্ট এডিসি এবং রাজ্য সরকার, আমি নোটিফাইড এরিয়া, রাজ্য এবং এডিসি যে ডিসপারেন্ট যে ডেভেলপমেন্ট, আমরা সবাই বিজেপি এমডিসি যারা সদস্য আছেন, আমরা যারা আছি, আমরা সবাই একমত যে রাজ্য সরকার এবং এডিসির এরিয়ার ডেভেলপমেন্ট এবং রাজ্য সরকার যে জায়গাতে ডেভেলপ করছে তাতে আমাদের বৈষম্য আছে। ওইটা আমরা স্বীকার করেছি। আমাদের ডেভেলপমেন্ট দরকার, কাজ করার দরকার, নিয়োগ দরকার, ইনফ্রাস্ট্রাকচার করার দরকার। আমরা আপনারা নিশ্চয় অবগত আছেন 1100 কিলোমিটারের মতো রাস্তা আমাদের এখনো আমরা এডিসি মেনটেন্স করি। 1500 কিলোমিটারের মতো রাস্তা এখনো আনকানেক্টেড এডিসি এলাকায়। এটা কে দেখে? যদি উন্নয়ন হয়ে থাকে কখন এটা কানেক্টেড হবে আমাদের এই হ্যামলেটগুলা, ভিলেজগুলা। এখন অনারেবল এমডিসি একজন বলে গেছে যে হ্যাঁ, নিশ্চয়ই শুনেছেন, উনি বলেছেন যে এডিসি ইজ এ লাইক এ এজেন্সি। বড় একজন কর্তা উনি বলেছেন এডিসি এজেন্সি। এটা কিন্তু ছোট কথা নয়। আপনারা যারা এডিসির সদস্য, আমরা যারা এডিসির সদস্য, শুরু থেকে এডিসিকে একটা এজেন্সি বলে আমরা কিন্তু অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আপনারা কিছু আমি আমার নিজের তাগিদে কিছু বিধানসভা আমি পর্যবেক্ষণ করেছি। কিছু বিধানসভা এলাকায় আপনারা যান, আরসিসি রাস্তা করার জন্য আর কোনো জায়গা নেই, সোলার স্ট্রিট লাইট দেওয়ার জন্য আর জায়গা নেই, এখন সব দেওয়া হয়ে গেছে। কিন্তু ওই বিধানসভা এলাকায় এডিসি এরিয়াতে রাস্তা আনকানেক্টেড, মেরামত হচ্ছে না, স্কুলে টিচার নেই, স্কুল মেরামত হচ্ছে না। তো আমরা এখানে যারা আদিবাসী, যারা ভূমিপুত্র, আমরা এডিসি এলাকায় বসবাস করি। আমরা সংখ্যায় কম, মাইক্রোস্কোপি, মাইনরিটি। তো আমাদের ক্ষেত্রে এরকম অবহেলা দীর্ঘদিন ধরে, এই যে এজেন্সির মতো আচরণ, একটা কনস্টিটিউশনাল বডি এডিসি। আমি বাজেটের
কোন বিষয়ে কি হচ্ছে, এটার মূল বিষয়টা এই জায়গাতে। পজিটিভ দৃষ্টিভঙ্গিতে আমি কথা বলছি, আমি নেগেটিভ কিছু বলছি না। তো এখন আমরা সবাই এখানে বসে আছি, গতবারের মতো যদি বাজেট আসে, গতবারের মধ্যে আমরা যা বাজেট প্লেস করেছি সে বাজেট না দিয়ে এর থেকে কম যদি বাজেট হয় আমরা কি করব? আরো 1 বছর দিলে হবে, আপনার রাস্তা তৈরি করতে পারবো না, আপনার জলের যে ব্যবস্থার জন্য আপনারা প্রপোজাল দিয়েছেন সেটা আমরা করতে পারবো না, স্কুল মেরামত করতে পারবো না, স্কুলের টিচার আমরা নিতে পারবো না, আমাদের এই যে লাইবিলিটি, কমিটেড লাইবিলিটি, যারা পেনশনে যাচ্ছে তাদেরকে আমরা পেনশন বেনিফিট দিতে পারছি না। তার মানে কি, অর্থ হলো কি, এডিসি ভেঙে যাক, এডিসি আর না থাকুক ত্রিপুরাতে। আপনারা নিশ্চয়ই যারা সদস্য আছেন আপনারা নিশ্চয়ই হারে হারে এটা বুঝতে পেরেছেন। তো কনস্টিটিউশনাল বডিকে কিভাবে বাঁচানো, আপনার আমার সবাই পজিটিভ ভাবে, আমরা যেভাবে আন্দোলন করছি আপনারাও সঠিক জায়গায় সেই আন্দোলনটা, এখন যেহেতু আপনারা এডিসির সদস্য, ডেভেলপমেন্ট সবাই চায়, সবাই আমরা, গতবার 25 লক্ষ টাকা ছিল আমাদের এডিসির এমডিসির ডেভেলপমেন্ট ফান্ড, আমরা করেছি 50 লক্ষ টাকা, আমরা ইমপ্লিমেন্ট করছি। এখন আমরা যার যার এলাকায় আমরা পানীয় জলের ব্যবস্থা, কেউ স্কুল ঘর, কেউ আপনার যাত্রী সেট, আপনারা নিজের মতো করে আপনারা সাজিয়েছেন আপনাদের এলাকাগুলি। আমরা আগামী বছর প্রস্তাব রাখছি 75 লক্ষ টাকা পার এমডিসি আপনারা যার যার এলাকায় জন্য উন্নতি করতে পারেন। যদি বাজেটে তখন যদি এই প্রভিশনই যদি না আসে তখন কি হবে? কিন্তু আমি আশাবাদী, আমাদের মহারাজা আছেন আমাদের সাথে, এইবার না হলেও কিছু আমাদের জন্য বাজেট আসবে, না হলেও আমাদের জন্য এই যে আমাদের মিনিমাম ম্যাক্সিমাম যে আমাদের মূল যে সমস্যা, রাস্তাঘাট, এই যে কমিটেড লাইবিলিটি, আমাদের স্কুলের রিক্রুটমেন্টের যে সমস্যা, স্কুল টিচাররা এখন চলে গেছে, অনেক এখন রিটায়ারমেন্টে চলে যাবেন, এর জন্য এখন আমরা বিরোধী কেউ না, রাজ্য সরকারও আমরা অ্যালায়েন্স, এখানেও আমরা অ্যালায়েন্সের মধ্যেই কাজ করছি, সবাই একই সুরে, আমরা কোনো ভেদাভেদ কারোর প্রতি কেউ আমরা এখানে করছি না, আমরা সবাই এই বাজেটকে আমরা সমর্থন করি। কিন্তু এই বাজেট 1800, এর আগে আমাদের 5,000 ছিল কিন্তু আমরা পাইনি, গতবারে আমরা আর্থিক জর্জরিত, বারংবার আমরা রাজ্য সরকারের কাছে আমাদেরকে যেতে হয়েছে যে কেন আমরা এই টাকা বারবার আমরা আমাদের বেতন ভাতার জন্য টাকা চাইতে হয়েছে, কিন্তু এবার যেন এরকম না হোক। আগামী বছরে আমাদের ইলেকশন আছে, আর এখানে কিছু বিষয় ট্যুরিজম ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইভেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা করেছেন। আমরা যে আপনারা ওইখানে যে ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্যাপারে আপনারা বলেছেন শুধু এখানে অফিস মেনটেনেন্স, গাড়ি, আমরা প্রভিশনে রেখেছি স্যার, আমরা প্রভিশনে রেখেছি। আমরা এখন দেখতে বাজেটটা প্রভিশনে থাকলে আপনি যদি বাজেটে যদি টাকা আসে আমরা ওইটা যে কোনো ভাবে করতে পারি। তবু আমি বলছি আমাদের অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার, মুখ্য কার্যনির্বাহী সদস্যকে উইথ সাম মডিফিকেশন, যে জিনিসটা আমরা টাকার অঙ্ক না বসালে হয় না, উইথ সাম মডিফিকেশন এগুলোকে পাস করলে করে, যেমন কাস্টমারি যে ব্যাপারটা, এক্সপেন্ডিচারের ব্যাপার আছে, ট্যুরিজম, আগামী দিনে সারা পৃথিবী এখন ট্যুরিজমে বুম, দুবাই এখন ট্যুরিজমে বুম, ভারতবর্ষের রাজ্য আপনারা দেখুন সিকিম ট্যুরিজমে বুম,
কাশ্মীর ট্যুরিজমের বুম, মেঘালয় ট্যুরিজমের বুম। আমাদের এখানেও ট্যুরিজম স্পটের অভাব নেই, আমরা চোখে দেখতে পারি না, কিন্তু আমাদের সামনে অ্যাভেলেবেল। এই ট্যুরিজম স্পটকে আমরা আরো উন্নত করতে হবে, ওইটাই হবে। রাজ্য সরকার সেটাই করছে, তো আমরা করতে পারবো না কেন? আমরা কিন্তু 16 ফাইন্যান্স কমিশনে অনেক সারা ত্রিপুরাতে আমার নজরে যেখানে যেখানে ট্যুরিজম স্পট হওয়ার সম্ভাবনা রয়েছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবগুলোকে টুরিস্ট স্পট বানানো, ডেভেলপমেন্ট করা, ডেস্টিনেশন করা, রেভিনিউ ইনকাম করা, এর জন্য আমরা 16 ফাইন্যান্স কমিশন আমরা প্রজেক্ট পাঠিয়েছি স্যার। আর হেলথ ডিপার্টমেন্টের যে ব্যাপারে বলেছেন যে নিউ হসপিটাল করা, হ্যাঁ, রাজ্য সরকার রাজ্য সরকারও আপনারা দেখছেন, রাজ্য সরকার বলে আমি চিফ মিনিস্টারের সাথেও কথা বলেছি যে কাঞ্চনপুরে বান্দারিমাতে নিউনম হসপিটাল, জায়গাটার নাম কি, শান্তিপুর, নিউনম হসপিটাল একদম ছাকাচাক ভালো একটা হসপিটাল করা আছে। ওইখানে না একজন ডাক্তার আছে, না মেডিসিন আছে, ওইখানে গরু ছাগল ঘুমাচ্ছে। আমরা বলেছি ওইটাকেও আমাদের হ্যান্ড ওভার করে দেওয়া, আমরা চেষ্টা করবো চালাতে পারে কিনা। তো হেলথ ডিপার্টমেন্টটাও আমরা কিভাবে সাজাবো, কিন্তু টাকা কোথায়, বাজেট কোথায়? শুধু ইনফ্রাস্ট্রাকচার বাড়ালেই হবে না, নিয়োগের উপরে আমরা স্ট্রেস করে এর জন্যই করেছি। আমরা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আমরা টাটা স্ট্রাইক, ভারতবর্ষের সবচেয়ে নামী কোম্পানি টাটা স্ট্রাইকের সাথে আমরা ট্যুরিজমকে আরো আমাদের ছেলে মেয়েরা ট্যুরিজমের কাজ করে, ওইখানে বিভিন্ন ধরনের ট্যুর করে, এখানে আরো ট্যুরিস্টকে প্রসারিত করার লক্ষ্যে আমাদের সাথে MOU হয়েছে। এবং এই নারওয়াই পন্থায় আমরা কিন্তু টাটা স্ট্রাইকের রিনোভেশন করছে। এখানে কিন্তু টাটা স্ট্রাইক থেকে আমাদের ছেলে মেয়েদের আমরা আগামী দিনে স্কিল ডেভেলপ করে আরো রাজ্যে কিভাবে ট্যুরিজমকে প্রসারিত করতে পারে এর জন্য চেষ্টা। হেলথ ডিপার্টমেন্টে আপনারা নিশ্চয়ই শুনেছেন মহারাজার ইয়েতে প্রচেষ্টায় জাপানের নেভিস হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেডের সাথে আমাদের MOU হয়েছে। আমরা এটা নিয়ে একটা প্রস্তাব রেখেছি, এখানে নার্সিং স্কুল। জাপানে ওই দিনে এসে টাকা তো বসি একজন আপনার জাপানে তিনি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার। উনি চেয়েছেন ত্রিপুরার ছেলেমেয়েরা যতদিক জাপানে গিয়ে আপনার নার্স যারা দিয়েছে, নার্সিং করেন, GNM ANM করেন, তাদেরকে 6 মাস বেঙ্গালুরে ট্রেনিং করে তাদেরকে যতটা পাঠানো যায় ততটা ওনারা জাপানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা থেকে শুরু হবে বেতন তাদের, আমাদের ছেলে মেয়েরা। রাজ্যে প্রচুর বেকার আছে যারা GNM ANM পাস করে, BSc নার্সিং পাস করা, তাদেরকে মহারাজ আগামী কয়েকদিনের মধ্যে আমরা রাজ্যে আগরতলায় একটা বড় সেমিনার করবো। সেই সেমিনার থেকে ডাইরেক্ট আমরা কাউন্সিলিং করে বেঙ্গালুরে পাঠাবো। সেখানে 6 মাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবে, সেখানে জাপানিজ কালচার কিভাবে ওখানে ব্যবহার করতে হবে শিখবে। আমরা আমরা ডিসিশন নিয়েছি প্রত্যেক বেনিফিশিয়ারি, প্রত্যেক স্টুডেন্টকে আমরা 50,000 করে আমরা তাদেরকে স্পন্সর করব, প্রত্যেক ক্যান্ডিডেটকে। আর বাকি যে টাকা ওনারা দিবেন স্টুডেন্টরা, তারা চাকরি পেলে জাপানে যখন প্লেসমেন্ট হবে, যখন বেতন পাবে, তখন বেতন থেকে আস্তে আস্তে করে টাকাটা কাটা হবে। জাপানে অনেক বয়স মানে বয়স এজিড হয়েছে, জাপানে প্রচুর লোকের দরকার, প্রচুর হিউম্যান রিসোর্সের দরকার, কিন্তু আমাদের এখানে আমরা কাজ পাচ্ছি না। এর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তো হেলথ ডিপার্টমেন্টও আমরা বিভিন্ন এরকম প্রচেষ্টা রেখেছি। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কাস্টমারি যে আমাদের অ্যাওয়ারনেস দরকার, শুধু জমাতিয়া
হদা কাস্টমারি ল পেয়েছে, বাকিরা পায়নি। হয়ে জমাতিয়া হদা যেহেতু কাস্টমার ল পেয়েছে, বাকিদেরও আমাদের এডিসি তরফ থেকে সব কাস্টমারি ল আমরা পাস করে দিয়েছি। কিছু কিছু কারণে, কয়েকটা কারণে ওরা ব্যাক এসছে, কিন্তু আমরা চাইছি অ্যাটলিস্ট জমাতিয়া কাস্টমারি লকে বেশ ধরেই আমরা আমাদের যে কাস্টমারি ল সম্বন্ধে আরো ভালোভাবে যেন আমাদের কমিউনিটি হেডরা বুঝতে পারে, যারা কমিউনিটি আমাদের হদারা ভালো করে আমাদের ল এর সাথে কাস্টমারি ল কি কনফ্লিক্ট, রাজ্য সরকার কেন্দ্র সরকারের কি ল আছে সেটার সাথে ট্রেডিশনাল ল তালি যেন করতে পারে। এর জন্য আমরা সেমিনারের জন্য আমরা এখানে প্রভিশন রেখেছি। এখন বাজেট, এই যে 1800 কোটি টাকার যদি বাজেট, প্রস্তাবিত বাজেট যদি আমাদের চলে আসে, অনায়াসে আমরা কিন্তু অনেক জায়গাতে আমরা যে এডিসির পুলিশের কথা আমরা বলেছি, টিচার বা টিউটরের কথা আমরা যেটা বলি, ইঞ্জিনিয়ার, সাব জিডিও বলুন, ড্রাইভার বলুন, নার্স বলুন, আমাদের গ্রুপ সি অনেকগুলো কোর্স খালি আছে, এইগুলো আমরা মোটামুটি এই যে পেনশন, যে আমাদের লাইবিলিটি, এগুলি সব নিতে আমাদের মোটামুটি আরো আগামী বছরে কাজ, এই এক বছরে কাজ করার মতো আমাদের ভবিষ্যতে কখনো হয়নি, অতীতে কখনো হয়নি এরকম কাজ কিন্তু আমাদের সামনে এক বছরে আছে। একটু সুন্দর বাজেটে, এই বাজেটে আমরা আমাদের মাননীয় যে চিফ এক্সিকিউটিভ মেম্বার সাহেব তিনি এনেছেন সম্পূর্ণভাবে খুবই সুন্দর। যদিও প্রভিশন থাকলে, বাজেটে যদি কোনো কিছু প্রভিশন থাকে, ওই প্রভিশন থাকে আমরা কথা বলে, সবাই কথা বলে যে কোনো জায়গাতে আমরা কাজ করতে পারি, এটা কাজ করতে পারি না এরকম কোনো কথা নেই। প্রভিশন যেটা যেটা আপনাদের কোয়ারি, কিন্তু চিফ এক্সিকিউটিভ সাহেব সব জায়গাতে কিন্তু প্রভিশন রেখেছেন। আমি এর জন্য আমি খুব খুশি। আগামী দিনে সমাজের জন্য, এডিসি এলাকার জন্য আমরা কাজ করতে পারবো বলে আশা রাখি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের এডিসিকে, ষষ্ঠ তপশিলকে যেন এজেন্ট যেন বাড়া না হয়, কনস্টিটিউশনাল বডি, এটাকে আরো সশক্তিকরণ, এটাকে আরো ইকোনমিক অটোনমি দেওয়ার ক্ষেত্রে এটাকে আরো শক্তিশালী করার জন্য আমরা, ওইটা যদি শক্তিশালী না হয় আমরা গরিব দূরীকরণ করতে পারবো না, এডিসি এলাকার উন্নয়ন করতে পারবো না। এডিসি উন্নয়ন ছাড়া রাজ্য সরকার যতই ডাবল ইঞ্জিন করুক, যতই ট্রিপল ইঞ্জিন করুক, কখনোই রাজ্য ডেভেলপ হবে না। এখনো আপনারা বুঝতে পেরেছেন বিটুইন এডিসি এরিয়া এন্ড জেনারেল এরিয়া কি ব্যবধান আছে। আপনারা বলুন, আপনারা নিশ্চিত যার যার এলাকা নিশ্চিত আপনারা দেখছেন। তো এই যে গ্যাপ গুলো যদি দূরীকরণ করতে হয়, তাহলে আমাদের এই যে 1800 কোটি টাকা বাজেট আমাদের অবিসম্ভাবী, এটাকে আনার জন্য যে লেভেলে আমাদের কথা বলতে হয় সেই লেভেলে আমাদের মহারাজা তো আসেনি। আর মহারাজা আমার পরে মহারাজা ভাষণ রাখবেন, তো আমি আশাবাদী মহারাজার মুখ থেকে আমরা আরো সুন্দর ব্যাপারটা নিয়ে, এই নিয়ে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মুখ্য কার্যনির্বাহী সদস্যকে ধন্যবাদ জানিয়ে, আমাদের যে 2025-26 1800 কোটি টাকার যে বাজেট, প্রস্তাবিত বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়ে আমার কিছু বাজেটের উপর আলোচনা এখানে শেষ করি। সবাইকে নমস্কার। চেয়ারম্যান সাহেব হামবাই।